বিলাসীপুৰৰ চুৱাপাতাত বান সাহায্য আত্মসাতৰ অভিযোগ। বান সাহায্য কমিটিৰ সদস্যৰ কল ৰেকৰ্ডে পোহৰলৈ আনিছে বান সাহায্য বিতৰণত সংঘটিত দুৰ্নীতিৰ তথ্য। বানাক্ৰান্তক ৰাম ঠগন দি শ কুইণ্টল বান সাহায্য আত্মসাত কৰিলে শিক্ষক আব্দুল কৰিম সহ বহুজন। আপুনি যি শুনিছে সেয়াই সঁচা। বিলাসীপুৰৰ ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত চুৱাপাতা তৃতীয় খণ্ড গাঁৱত বান সাহায্য বিতৰণত দুৰ্নীতিৰ তথ্য পোহৰলৈ আহিছে। প্ৰথমে মন কৰক চুৱাপাতা তৃতীয় খণ্ড গাঁৱৰ বান সাহায্য কমিটিৰ সদস্য নুৰ ইছলামৰ ভাষ্য। আজকে গুড়া আসবো না আজকে গুড়া আনতেছে যে ওটির হাতে মিলা যায় গরু ভর্তি 10 কেজি করে এবার হাতে থাকবো গরু ভর্তি 10 কেজি করবো 10 কেজি করে এবার করে দিয়ে দেবো বুঝলা। আর চাল দিই না চাল দিয়ে আর ডাল দিয়ে আমি কইছি আমি 80 জন বিপ দেওয়ানো আর 20 জন আছে এই যে দুটো করে বই বাড়িতে বাঁধানো একজনে আর গ্রামে বাড়িতে ঘুরে আসে এনে দিয়ে আমি 100 টাকা লিস্ট বানাইছি ওকে ছাড়াই তো ব্যাগ ছাড়াই তাহলে 5 কেজি করে চাল 5 কেজি করে চাল 1 কেজি করে ডাল আর 1 পোয়া করে তেল বাজে করবো দিয়ে বাড়ি বাড়ি টোল বান্ধে আমি দুটো হাজিরা নেবো বাড়ি বাড়ি যে আহরালি কয়েক ওরা তো না ভোট কালেকশন হবো বললাম না আমি বান্ধা দিব তুমি নিয়ে আনা বাড়ি বাড়ি দিবা তুমি যা ভোট থাকা আমি দিয়ে গেলাম। আচ্ছা আমি দেখানা এরকম আছি তুমি খালি পথে থাকো এটাই করা না কোথায় হবো কে কে কই না মসজিদে মসজিদে দিন করলাম না মসজিদ টসিদ মানবো না আমি যাও গা তোমরা না এত দূর চাল না তো কাকা জানো কি পুত্রী চাল দেখছো কি ওই তো না চাইল মানে ওকে দিয়ে 510 বস্তা থাকবো 10 বস্তা ভাগ করা যাবো মোটামুটি 4 বস্তা ধর ওই যে মাফিনা টাফিনা বাড়িতে তোর ঘরের মধ্যে কোনে কোনে যায় দেখিয়া ওরা ওই মাফিনা টাফিনা ওর মধ্যে দেখিয়া কিন্তু 10 বস্তায় এই 500 কেজি 100 জন মানুষের প্রভাব বান্ধা বিপ ডাল লিস্ট বানাই না আছে আমার কাছে ওন থেকে একমুরা থেকে আরম্ভ করে একবারে নদীর ওভার হাজিরা দিল নমুন হয় পুরা থেকে বাড়াবো আর আলি আর করিম কি করেছে জানো কি আবার কি কয় ওরা 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 কি আবার দিব দিব না আমাকে এই যে কেমন খালি ফোন করতেছে কয় তুমি আইসো বললাম না আমাকে আবার ওই তিরফল দিয়ে দিছে যে লিস্ট দিয়ে দিছে সে ভাগ করে দেওয়া বললাম যে না আজকের দিন তো আমার তিরফল দেওয়াটা দিন আমি ওইগুলো কথা দেখেছি যে দেখো ফটক মারবো লিস্ট দিয়ে দিবি আমি বলে কই তো আমি 100 টাকা দিল তাহলে আর দিলে এই কামের জন্য 100 টাকা দিবে এত মাল বাসার না তাহলে এটা আমি যেন সিদ্ধান্ত দিচ্ছি এটা যদি মানে তাহলে ব্যয়কে খারাপ পাবো না তার মাই সেই তো পাইছে আমার নাই আর একজনের মাইসে পাইছে ওর মধ্যে আরো 2 জন গরিব মানুষ বাঁচে থাকে দাও কিন্তু না বললো সেরকম গরিব থাকে হে নিই না তাকে অফ দিয়ে রাখবো আমি সঙ্গা কিনা নিয়ে যাবো 5 কেজি করে তেল চাল ডাল 1 কেজি আর তেল 1 পোয়া করে দিয়া তেল আছে দিয়া আমি বান্ধা যে কব যে আমার ভোট কালেকশন করা আর লিখলাম তোমাক দিয়ে ভাড়া দিব তুমি চিনে বাড়ি গেলে যাও বাড়ি বাড়ি তো কাকা ডাল কুতুরি কি মানবো বলে মানবো না কি করবো মসজিদে দিব তাহলে না মসজিদে নিম নাই না মসজিদ আঙ্গরে না লাগবো না ডাল কুতুরি অবস্থা দেখছো কি ডাল অবস্থা দেখছো কি আমরা কয় বাড়ি বাড়ি ফেরা ডাল দি তো 1 কেজি করে দিয়ে দেবো তো 100 কেজি আছে 100 জনে দিয়ে দেবো ডাল কয় বস্তা পাচ্ছে তুমি দেখছো কি 3.5 বস্তা বলে মুসলিম ভাই কইলো আমি যাই নাই ঘরে হ্যাঁ 3.5 বস্তায় তুমি ওই যে বুদ্ধি দিছে ওই বুদ্ধি দিয়ে খাওয়া ভালো হবো খালি কই সাউন্ড দিবে তারপরে বুঝি কয় বস্তা পাচ্ছে বুঝি 20 বস্তা পাচ্ছে আর আজকে ফের 78 বস্তা আইছে না পরে 90 বস্তা হবো না গরু ভর্তি যদি কহাক বাড়ি হিসাব করে গরু ভর্তি 10 কেজি করে ভরে গরু ভর্তি 10 কেজি করে দিয়ে দেবো না আমার গরু হলো 50 টাকা ও দেয় 5 কেজি বসি আর ব্যক্তি বাঁচা নিছে ওরা তো তুমি থাইকো হাতে কালকে সারা দিন 2 টাকা এই কামি করুম ভাগ করে শেষ করে দিবা করে দেখ কিভাবে বলি। এতিয়া আহিছো আসল কাহিনীলৈ। কাজাইকটা চুৱাপাতা গাঁও পঞ্চায়তৰ প্ৰাক্তন সভাপতি হৰমুজ আলীয়ে পঞ্চায়তৰ প্ৰতিখন ৱাৰ্ডত এখনকৈ বান সাহায্য বিতৰণ কমিটি গঠন কৰি দিয়ে, যি কমিটিয়ে চৰকাৰী শিক্ষক এজনক বান সাহায্য বিতৰণ কৰাত সহযোগ কৰিব পাৰে।
পিছে প্ৰতিখন ৱাৰ্ড কমিটিয়ে ঠিকঠাকে বান সাহায্য বিতৰণ কৰে যদিও চুৱাপাতা তৃতীয় খণ্ড গাঁৱৰ বান সাহায্য কমিটিৰ সদস্য তথা প্ৰাক্তন সভাপতি হৰমুজ আলীৰ পালি নেতা আহেৰ আলীয়ে শিক্ষক আব্দুল কৰিমৰ সহযোগত 500 কেজি চাউল 100 কেজি মগুৰ দাইল 30 কেজি মিঠাতেল আৰু 800 কেজি পশু খাদ্য আত্মসাৎ কৰা বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। ইতিমধ্যে উক্ত আত্মসাৎ কৰা চাউল দাইল মিঠাতেল আৰু পশু খাদ্যৰ বিষয়ে বিলাসীপ্ৰা চক্ৰ বিষয়াক অৱগত কৰা হৈছে। কিন্তু লক্ষণীয়ভাৱে উক্ত বান সাহায্য বিতৰণত চূড়ান্ত দুৰ্নীতিৰ আশ্ৰয় লোৱা ৱাৰ্ড লেভেল বান সাহায্য কমিটিৰ সদস্য আহেৰ আলী আৰু আব্দুল কৰিমৰ বিৰুদ্ধে বিলাসীপ্ৰা চক্ৰ বিষয়াই কোনো পদক্ষেপ গ্ৰহণ নকৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। এতিয়া আমাৰ বাতৰি সম্প্ৰচাৰৰ পিছত চক্ৰ বিষয়া আৰু মহকুমা প্ৰশাসনে কি পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব।